গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের গ্যাংটকে তৃতীয় দিন। আমরা এখান থেকে আজকে বেরিয়ে পড়েছি ছাঙ্গু বাবা মন্দির দেখার জন্য। আজকে যেহেতু নাথুলা পাস বন্ধ রয়েছে সোমবার, তাই আমরা নাথুলা পাসটা যেতে পারছি না, কিন্তু বাকি যে সাইটগুলো রয়েছে সেগুলো অবশ্যই ঘুরে দেখব। তো চলুন এবার এগোতে থাকি। রাস্তায় কোথাও দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, দেখা যাক কি পাচ্ছি আর কখনই ব্রেকফাস্টটা করা যাচ্ছে। এইদিকে একটা রুট যাচ্ছে আর এইদিকে একটা রুট যাচ্ছে। গতকাল আমরা এই রুটটা দিয়ে চলে গেছিলাম হনুমান টকের দিকে, আজ এই রুটটা দিয়ে নেমে যাব। এই যে সামনে রয়েছে চেক পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন, এই চেক পয়েন্টে আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন তিনি গেছেন আমাদের পারমিটটা নিয়ে ওখানে পারমিটটা দেখানোর জন্য। ওটা দেখানোর পর আমরা বেরিয়ে যাব। আজ সকালে ওয়েদারটা বেশ ভালোই আছে। এবার জানি না আমাদের ফেরত আসতে আসতে ওয়েদারটা কেমন থাকবে। যদি এইরকমই থাকে তাহলে আমাদের আজকে রোপওয়েটা চড়া হবে, কারণ গতকাল যা ওয়েদার কন্ডিশন ছিল তাতে রোপওয়ে থেকে কিছুই দেখা যেত না, এই কারণে আমরা গতকাল স্কিপ করেছিলাম। আজ দেখা যাক ওয়েদার আমাদেরকে ফেভার করছে কি করছে না। এখানে আমাদের টিকিট নিতে হচ্ছে, এন্ট্রি ফি 80 টাকা। এখানে আমরা এন্ট্রিটা নিয়ে নিলাম। এই যে এন্ট্রির টিকিট, এটা নিয়ে নিতে হয় প্রত্যেকটা প্যাসেঞ্জারকে। গ্যাংটক থেকে বেরিয়ে ছাঙ্গু আর বাবা মন্দির যাওয়ার পথে 15th মাইল বলে একটা জায়গা রয়েছে, যে জায়গাতে রয়েছে অসংখ্য দোকান, মানে প্রত্যেকটা দোকানের 1, 2, 3, 4 করে এরম করে নাম্বারিং করা রয়েছে। এই দোকানগুলোর পাশেই আমরা দাঁড়িয়েছি। এখানে যেমন শীতের পোশাক পাওয়া যায়, ঠিক তেমনি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। সকালবেলার ব্রেকফাস্ট করতে চাইলে এখান থেকে করতে পারেন, আর যদি দুপুরবেলার জন্য লাঞ্চ করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দসই খাবারও অর্ডার করে যেতে পারেন। আসার সময় যখন আপনি বাবা মন্দির আর ছাঙ্গু দেখে ফেরত আসবেন, সেই সময় আপনি এখান থেকে খাবার খেয়ে তারপর কিন্তু গ্যাংটকের দিকে যেতে পারেন। খুব সুন্দর এই জায়গাটা, চারিদিকে পাহাড়ের মাঝখানে অসংখ্য দোকান রয়েছে, খুবই সুন্দর লাগে। আর এই মুহূর্তে এখানে কিন্তু ঠান্ডা রয়েছে প্রচণ্ড। গাড়িতে কিছুটা বুঝতে পারছিলাম না, কিন্তু বাইরে নামার পরেই কিন্তু কাঁপতে শুরু করেছি, বেশ ঠান্ডা। তাই এখানে যারা আসেন, মানে এখানে যারা থামেন, তারা কিন্তু এখান থেকে চাইলে শীতের পোশাকও কিনে নিতে পারেন যদি সেটা প্রয়োজন হয়। আমরা দাঁড়িয়েছি এই 10 নম্বর দোকানটাতে, তো আমরা এই দোকানটায় ঢুকে যাব। এখানে দেখুন এই শীতের জ্যাকেট ফ্যাকেট সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর বরফ যখন থাকে সেই সময় এখান থেকে জুতো ভাড়ায় নিয়ে তারপর ওপরে যাওয়া যায়, মানে ছাঙ্গুর দিকে বা বাবা মন্দিরের দিকে যাওয়া যায়। এদিকেও দেখুন জ্যাকেট পাওয়া যাচ্ছে। यहाँ पे आज टेम्परेचर क्या चल रहा है दीदी? এই শপ নাম্বার 10 মানে 10 নম্বর দোকানটাতে আমরা অর্ডার করেছি ম্যাগি আর 2 প্লেট মোমো। এখানে যা ঠান্ডা চলছে এই মুহূর্তে, ফটাফট গরমাগরম ম্যাগিটা খেয়ে নিই, তা নইলে ম্যাগিটা হুট করে ঠান্ডা হয়ে যাবে, আর সেই সময় ঠান্ডা ম্যাগিটা খাওয়া যাবে না। ফটাফট খেয়ে নিই। ঠান্ডার মধ্যে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। ম্যাগির পর চলে এসেছে আমাদের মোমো, এই যে ভেজ মোমো। ফটাফট এটাও খেয়ে নিই। এটা আটা মোমো, ময়দার মোমোটা একটু আলাদা রকম দেখতে হয়, আটার মোমোটা বেশ ভালো। এটা কিসের? আটা মোমো। ম্যাগি আর মোমো খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছি এই পটেটো ক্র্যাকার, কুরকুরে, এই চিপসগুলো রয়েছে, লেজ, এগুলো নিয়ে নিচ্ছি। এই জায়গাটায় যে কোনো জিনিসপত্র আনার জন্য যেহেতু বেশ খরচা পড়ে, ট্রান্সপোর্টেশনের খরচা,
তার জন্য এখানে দামটা কিন্তু ধরে নেওয়া হয়, মানে এই যে প্যাকেটগুলো যেগুলো 10 টাকা করে থাকে সেগুলোর রেট ধরে নেওয়া হয় 20 রুপিস, যেটা নর্মাল। কারণ হচ্ছে তা নইলে এখানে যারা আছে তারা প্রফিটটাই করবে কি করে, আর এটা আনারও তো একটা খরচা রয়েছে। এই রকম এতটা হাই অল্টিটিউডে এসে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, এটাই তো বেশি। তো যাই হোক, আমরা 220 টাকার এই চিপস টাইপের যে আইটেমগুলো নিলাম সেগুলো নিলাম, আর বাকি আমাদের ম্যাগি 4 প্লেট ছিল 50 টাকা করে 200 টাকা, আর মোমো 70 টাকা করে 2 প্লেট 140 টাকা, জলের বোতল একটা 2 লিটারের 40 টাকা, সরি 40 টাকাওয়ালা যে বোতলগুলো রয়েছে সেগুলো 60 টাকা, 3টে চিপসের প্যাকেট নিয়েছি ওটা 60 টাকা, টোটাল 460 টাকা। এবার আমরা বেরিয়ে পড়বো সামনের দিকে ছাঙ্গু লেক হয়ে বাবা মন্দিরের দিকে। এই মুহূর্তে রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি, রাস্তার ধারে বেশ কিছু গাছে রডোডেনড্রন ফুল দেখতে পেলাম, কোনোটা লাল কোনোটা গোলাপি, দারুণ দেখতে লাগছে। দেখি কোথাও যদি ভালো ভিউ পাই তাহলে সেখানে আপনাদের দেখাবো, কারণ গাছগুলো যেহেতু ওপরে রয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে সেটা খুব একটা ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছে না। কোথাও ভালোভাবে ক্যাপচার করা গেলে অবশ্যই ক্যাপচার করছি। इस गांव का नाम क्या है भैया? चिप्सू बोले, चिप्सू चिप्सू। अच्छा, এই যে এদিকে দেখো আরেকটা লেক, अंगू लेके, एलिफेंट लेक। अंगू अंगू हांगू मतलब एलिफेंट ना, अंगू लेके, एलिफेंट लेक तो वो जो এই বাবা মন্দির চত্বরে আসার পর এখানে এতটা কুয়াশা, আশেপাশের কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন চারিদিকে ঘুরছি, এটা কুয়াশা আর মেঘ দুটো মিলেই পুরো ফগি একটা ক্লাউডি একটা সিচুয়েশন, চারিদিকে পুরো অন্ধকার নেমে গেছে, আর ঠান্ডা এই মুহূর্তে এখানে কিন্তু মারাত্মক, হাত পুরো জমে যাচ্ছে। যদিও টেম্পারেচার খুব একটা বেশি নেই, তবে যখনই আমরা বাইরে হাতটা বের করছি হাত কিন্তু জমে যাচ্ছে। এই যে সামনের ঘরটা দেখছেন এটাই হলো মন্দির, এই মন্দিরে ঢুকতে হবে আমাদের, তো চলুন এগিয়ে যাই। তো এখানে এই মন্দির চত্বরে ঢোকার পর আমরা বেশ কিছুটা এই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে গল্প শুনে নিয়েছি, সেই গল্পটা আমি বাইরে গিয়ে শোনাচ্ছি, কারণ এখানে যথেষ্ট আওয়াজ আসছে। আপাতত আমি ভিজুয়ালসটা নিয়ে নিই, তারপর আমি বাইরে গিয়ে শোনাচ্ছি। এই মন্দিরটার ব্যাপারে একটা বিশেষ তথ্য জানাই আপনাদের। এই মন্দিরটা কিন্তু কোনো দেবতা বা দেবীর নয়, এই মন্দিরে আসলে ভারতীয় সেনাবাহিনীর একজন সেনার পুজো হয়, তিনি হচ্ছেন বাবা হরভজন সিং। তো কথিত আছে তিনি একসময় ডিউটি চলাকালীন সময়ে ডিউটি করতে করতে পা পিছলে বা ঘোড়ারি থেকে পড়ে যান, আর জলে তার দেহ ভেসে বেশ কয়েক কিলোমিটার দূরে চলে যায়। তারপর তিনি নাকি স্বপ্ন দিয়েছিলেন তার সহকর্মীদের, আর স্বপ্ন দেওয়ার পর সেই স্বপ্নের সাজেশন অনুযায়ী এখানে একটা মন্দির তৈরি করা হয়। তবে মন্দিরটা এখানে না, পুরনো মন্দিরটা এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে তৈরি করা হয়েছিল, কিন্তু যেহেতু সেই জায়গাটা বরফে ঢেকে যায় শীতকালে, তাই সেই মন্দিরটা আরেকটা নতুন মন্দির তৈরি করা হয়েছে এখানে। তো এটা নিউ বাবা মন্দির, আর যেটা পুরনো বাবা মন্দির রয়েছে সেটা এখান থেকে বেশ কিলোমিটার দূরে রয়েছে। কথিত আছে এই মন্দিরে কেউ যদি কোনো প্রার্থনা করে, যদি একটা ডায়েরিতে লিখে মনস্কামনা বাবার অফিস ঘরে রেখে দেওয়া হয়, তাহলে নাকি সেই মনস্কামনা পূর্ণ হয়।
এছাড়া বাবার মন্দির থেকে যদি কেউ জল নিয়ে যায় আর সেই জল যদি পান করে তাহলে শারীরিক বিভিন্ন সমস্যারও নাকি সমাধান হয়। এবার সেই জল পাওয়া যাবে কোথায়? এখানে একটা গিফট শপ আছে, সেই গিফট শপ থেকেই ডায়েরিটাও পাওয়া যাবে, আবার জলও পাওয়া যাবে। ডায়েরিটা নিয়ে নিজের মনস্কামনা লিখে বাবার অফিসে রেখে দেওয়া হবে, আর জলটা বাবার ওখানে রেখে তারপর জলটাকে প্রসাদ হিসেবে বাড়ি নিয়ে যাওয়া যেতে পারে। সেখানে কোনো অসুস্থ ব্যক্তি সেই জল পান করলে, প্রসাদ হিসেবে পান করলে কথিত আছে যে সেই অসুখ সেরে যায়। আমি যখন ভেতরে গেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে প্রথমটা ছিল অফিস ঘর আর তার পাশেরটা ছিল থাকার ঘর। বাবাকে প্রত্যেক দিন থাকার ঘর থেকে অফিস ঘরে নিয়ে আসা নির্দিষ্ট টাইমে, অফিস ঘরে বাবা নির্দিষ্ট টাইমে বেশ কিছুক্ষণ সময় কাটান, তারপর আবার নির্দিষ্ট টাইমে তাকে থাকার ঘরে নিয়ে যাওয়া হয়। এছাড়া থাকার ঘরে চা বা ব্রেকফাস্ট দেওয়া হয় প্রতিনিয়ত সন্ধ্যের সময়। তারপর যদি কোনো রকম ভুল হয়ে থাকে, এখানকার সেনাবাহিনীর যারা রয়েছেন তারা ক্ষমাও চেয়ে নেন তাদের যদি কোনো সেবাতে, বাবার সেবাতে যদি কোনো রকম ত্রুটি থেকে থাকে তার জন্য। তো মোটামুটি এই চত্বরের ব্যাপারে মোটামুটি আপনাদের ইনফরমেশন দিলাম। এছাড়া প্রত্যেক বছর বাবার যে পোশাক রয়েছে সেই পোশাক ছুটিতে তার গ্রামে পাঠানো হয়। এবার চলুন এই চত্বরটা একটু ঘুরে দেখি। যখন এসেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না, কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা গাড়ি চলে এসেছে আর ভিড়ও উপচে পড়ছে এখানে। দেখুন আশেপাশে প্রচুর লোকজন চলে এসেছে। আমার ঠিক ওই পেছনটায় বেশ কিছুটা দূরে রয়েছে একটা শিব মূর্তি, বিশাল বড় শিব মূর্তি, আর তার পাশে নেমে আসছে একটা ঝর্ণা। দারুণ দেখাচ্ছে এই মুহূর্তে, যদিও মেঘ আর কুয়াশাতে ঢেকে গেল জায়গাটা, তবে যখন দেখা যাচ্ছিল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই গিফট শপ যেখান থেকে ডায়েরি বা জল কেনা যেতে পারে বা অন্যান্য বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন গিফট হিসেবে। আর এখানে এই যে দেখুন, এগিয়ে যাচ্ছি, এটা হলো লেফটেন্যান্ট জেনারেল সাগত সিং এর স্ট্যাচু। এই স্ট্যাচুর পাশেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া। চলুন দেখে নিই এই ক্যাফেটেরিয়াটা কেমন। দেখুন, ক্যাফে 13K মানে হচ্ছে 13,000 ফুট উচ্চতায় ক্যাফেটেরিয়া। ভেতরে ঢুকেই এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসে আপনি ম্যাগি, স্যান্ডউইচ, মোমো এই ধরনের জিনিসপত্র অর্ডার করতে পারেন। এখান থেকে খাবার অর্ডার করতে হবে এই কাউন্টারগুলোর থেকে। এই যে ক্যাফেটেরিয়াটা, এটা এখানকার যে আর্মি পার্সোনেলস আছে, মানে যে সেনাবাহিনীর সদস্যরা আছে, তাদের দ্বারাই পরিচালিত হয়। তো এখানকার যে ম্যাক্সিমাম খাবার আছে সেগুলো নিচের থেকে আসে, মানে গ্যাংটকের ওই দিক থেকে আসে, ওই বা অন্যান্য ক্যাম্প থেকে আসে। আর আসার পর এখান থেকে একটা নির্দিষ্ট প্রাইসের বিনিময়ে, একটা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করা হয়। এই যে দেখুন, কফি বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। সামোসা বা অন্যান্য যে খাবারগুলো, মানে সিঙ্গারা বা অন্যান্য খাবারগুলো যেগুলো এসেছে সেগুলো এখন খোলার পর, প্যাকেজিংগুলো খোলার পর তারপর সেল করা হবে। তো আমরা দেখি এখানে কিছু খাচ্ছি কিনা, বাকিরা সবাই তো বাইরে আছে, ওরা আসুক তারপর দেখি। বাবা মন্দির থেকে বেরিয়ে এসে আমরা দাঁড়ালাম ছাঙ্গু লেকের সামনে। একটু আগেই ছাঙ্গু লেক পার হয়ে তারপর বাবা মন্দিরের দিকে গেছিলাম, তখন ছাঙ্গুতে দাঁড়াইনি, তবে এখন ছাঙ্গুতে এসে দাঁড়ালাম। এই মুহূর্তে ছাঙ্গুর এই চত্বরে রোদ্দুর উঠেছে, তো ঠান্ডাটা একটু কম লাগছে। বাবা মন্দিরে যেমন একদমই রোদ্দুর পাওয়া যাচ্ছিল না, এখানে একটু রোদ্দুরটা রয়েছে, বেশ ভালো লাগছে। তবে ঠান্ডা হাওয়া বইছে এই চত্বরে। এই চত্বরে দেখুন প্রচুর ইয়াক রয়েছে, ইয়াকগুলো সাজানো রয়েছে। এই ইয়াকগুলোর ওপরে চড়ে আপনি ঘুরতেও পারেন, আবার চাইলে ছবিও তুলতে পারেন। ছবি তোলার জন্য এই ইয়াকগুলোকে বিভিন্ন ধরনের সাজে সজ্জিত করা হয় যেন ছবিগুলো দেখতে ভালো আসে। দেখুন, মুখের ওপরটায় বেশ সাদা লোম আর কালো রঙের লোম গোটা গায়ে, দেখতে বেশ ভালো লাগছে ইয়াকগুলোকে। তবে একটা মোষ যেরম হয় তার থেকে কিন্তু অনেকটাই এটা হাট্টাগাট্টা। এটাই হলো ছাঙ্গু লেক। দেখুন, এই মুহূর্তে কিন্তু এই লেকের জল দেখা যাচ্ছে, তবে শীতকালে এই জলটাই কিন্তু বরফে পরিণত হয়।
ওই যে সামনের পাহাড়টা আছে, ওইদিকে এই যে সাদা 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 যা দেখছেন সেগুলো কিন্তু সবই বরফ। এই যে সামনের এই চত্বরটা, এই চত্বরটার থেকে ছবি বেশ ভালো ওঠে, এই কারণে সবাই ওই জায়গাটায় দাঁড়িয়েই ছবি তোলেন। এই চত্বরের আশেপাশ দিয়ে দেখুন প্রচুর উঁচু উঁচু পাহাড় রয়েছে, খাড়া পাহাড়। এই পাহাড়ের মাঝে এই আটকে থাকা এই লেকটা দেখুন, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটু নিচু এরিয়া, এটাই হচ্ছে ছাঙ্গু লেক। পুরো চত্বরটা যেটা এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা পুরো বরফে ঢেকে যায়। আর ওই যে একটা গ্রিন হাউস করে রাখা রয়েছে, ওইখানে গিয়েই সবাই খেলেন বরফ নিয়ে, কারণ এই চত্বরটায় বরফ সেভাবে হয় না শীতকালে, তাই খুব স্বাভাবিকভাবেই বরফ নিয়ে খেলতে হলে ওই চত্বরটায় যাওয়াটাই বেটার। ছাঙ্গু লেকে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমরা আবার বেরিয়ে পড়ছি। সামনে একটা ওয়াটারফল রয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম বেশ জলের ফ্লোটা বেশ ভালোই রয়েছে। তো আমরা সামনে ওয়াটারফলটাতে থামবো, তারপর আমরা এগিয়ে যাব গ্যাংটকের দিকে। তারপর ওখান থেকে আমরা দেখব যে বিকেলবেলা নাগাদ যদি ওয়েদার কন্ডিশন ভালো থাকে তাহলে আমরা রোপওয়ে চড়তে যাব, আর তা নইলে তো এমজি মার্কেট ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই আজকে আমাদের কাছে। আর কাল সকালে আমাদের আবার গ্যাংটক থেকে রওনা দিতে হবে শিলিগুড়ির দিকে। তো দেখা যাক আজকে কি কি হচ্ছে। ছাঙ্গু লেক পার হয়ে এসে আমরা দাঁড়িয়েছি একটা ওয়াটারফলসে, যেটার নাম মন্দাকনি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটায় এই মুহূর্তে বেশ ভালোই জল রয়েছে। গ্যাংটকে যে বাকি ওয়াটারফলসগুলো দেখেছিলাম সেইগুলোতে জল একদমই ছিল না, তবে এই ওয়াটারফলসটাতে কিন্তু জল ভালোই রয়েছে, জলের ফ্লো কিন্তু বেশ ভালো, অনেকটা ওপর থেকে পড়ছে, তাই জলের আওয়াজ হচ্ছে যথেষ্ট। কাছে যদি যাওয়া যায় তাহলে আওয়াজটা শুনতেও পারবেন। চলুন এগিয়ে যাচ্ছি। বাকিরা নিচে ফটো তোলাতে ব্যস্ত। এই ওয়াটারফলস চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমরা আবার বেরিয়ে চলছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে গ্যাংটক শহর। এইদিকে দোকান রয়েছে এই ওয়াটারফলসের কাছে দুটো, দেখুন এখানেও পাওয়া যাচ্ছে চিপস, বিস্কিট, এইরকম টাইপের আইটেম, আর শীতের জ্যাকেট, সোয়েটার, টুপি, এই ধরনের অনেক কিছুই। দেখতে পাচ্ছ কুয়াশা হলে রোদ্দুর হলে কেটে যেত। ছাঙ্গু বাবা মন্দির ভ্রমণ করার পর এবার আমরা চলে এসেছি আবার এমজি মার্কেটে। এই যে দেখুন আমার সামনেই এমজি মার্কেট চত্বর, এই যে পুরো এমজি মার্কেট এখান থেকেই শুরু। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলে যাব আমাদের হোটেলে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো দুপুরবেলার খাবার খাওয়ার জন্য। গতকাল এমজি মার্কেটে আমরা অনেক কেনাকাটা করেছিলাম, কিন্তু আজ আর সেরম কিছু কেনাকাটি করার নেই। আজ শুধুই এমজি মার্কেটে আমরা ঘুরতে এসেছি। এখানে বিভিন্ন ধরনের দোকানগুলো দেখছি, শীতের পোশাক আশাক দেখছি, বেশ ভালোই লাগছে। আর এখানকার যে ক্রাউড, বেশ আমার খুব পছন্দের একটা ক্রাউড এখানকার ক্রাউডটা। দেখি এদিক ওদিক ঘোরাঘুরি করার পর যদি কাউকে গিফটে দেওয়ার মতো কিছু আইটেম এখানে পাই তাহলে কিনে নেব। আপাতত একটা গিফটের দোকানে ঢুকেছি, এখানে বেশ ভালো ভালো আইটেম আছে, যেগুলো পছন্দ হলে কিনে নিতেও পারি। অল্প কিছু কেনাকাটা করার পর আমরা চলে এসেছি রাত্রিবেলায় ডিনার সারার জন্য বার্গার কিংয়ে। এখানকার বার্গার কিংটা বেশ বড়। এখানে অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমাদের খাবার, চলে এসেছে আমাদের বার্গার। এতটাই খিদে লেগে গেছে আর তর সইছে না, ফটাফট বার্গারটা খেতে শুরু করেছি, আর বাকিরাও একে একে শুরু করে দিয়েছে খাওয়া। এখান থেকে আমাদের রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করে তারপর আমরা সোজা চলে যাব হোটেলের রুমে। এখানে আছে একটা বোর্ড মোবাইল চার্জ করার জন্য, ওই সামনে রয়েছে একটা টেলিফোন, নিচে কল করার জন্য রিসেপশনে,
ওইদিকে একটা বেড দুজন থাকার জন্য, যদিও বেডগুলো দুজন থাকার জন্য একটু ছোট, কিন্তু ঠিক আছে। এই দিকে রয়েছে আর একটা বেড দরজার পাশেই, এটাও ঠিক দুজন থাকার জন্য, তবে একটু ছোট বেডটা। এই দিকে রয়েছে একটা উইন্ডো যেটা দিয়ে বাইরের দিকটায় দেখা যায়, তবে বাইরের দিকটায় যেহেতু অন্য আরেকটা বিল্ডিং রয়েছে তাই সেরকম কিছুই দেখা যাবে না। এই দিকটায় দেওয়া আছে একটা টিভি, এখানে একটা ওয়ার্ডরোব করে রাখা রয়েছে, এই দিকটায় রয়েছে একটা আয়না। যেই বাজেটে আমরা রুমটা পেয়েছি সেই বাজেটে আমাদের জন্য রুমটা বেশ ভালোই। তো আপনারা যদি বেশি কিছু এক্সপেক্ট করেন তো আপনাদের জন্য এই রুমটি নয়। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই দিকে। ট্যাক্সিতে করে আমরা চলে যাব দেউরালি বাস স্টপে, কারণ দেউরালি বাস স্টপ থেকেই আমাদের বাস বুক রয়েছে শিলিগুড়ি যাওয়ার জন্য। এটা এমজি মার্কেটের দিকে চলে গেল, এই দিকেরটা যাচ্ছে লালচকের দিকে, আর এটা সিকিমের এন্ট্রি গেট, লালচক গেট বা লালচক ব্রিজ। আমরা একটা গাড়ি করে নিয়েছি এখান থেকে, লালচক থেকে এটা দেউরালি বাস স্টপ পর্যন্ত ভাড়া নেবে 150 টাকা। তো আমরা এবার চেপে যাচ্ছি গাড়িতে। भैया आपका मोबाइल नंबर यूट्यूब के लिए। আমরা চলে এসেছি দেউরালি বাস স্ট্যান্ডে। এবার গাড়িতে যখন উঠছিলাম এখানে আসার জন্য, তখন একটা বড়সড় সমস্যা হয়েছে কি, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি ব্যাগটা, আমার যে ব্যাগটা এরমভাবে টান দিয়েছিলেন, আর এই ক্যামেরাটা, তার জন্য এই যে ক্যামেরার যে হেডটা আছে এটা সেই সময় জোরে আঘাত খায়, যার পর এই ক্যামেরাটা দেখুন আর ঠিকঠাক ফাংশন করছে না। তো ঠিকঠাক ফাংশন না করার জন্য আমি আর ভিডিও বানাতে পারছি না, কোনোভাবে মোবাইলে এই ভিডিওটা শ্যুট করছি। আমার ইচ্ছে ছিল যে গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার ভিডিওটা আমি এই ক্যামেরাটাতেই কভার করব, কিন্তু সেটা যেহেতু সম্ভব হলো না, তাই আমাদের এই সিকিম ভ্রমণ সিরিজ এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভ্রমণ সিরিজে।